भारत टीवी आस्थार आवाज। হুল দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ১৭২তম হুল দিবস উপলক্ষে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ১২ ঘন্টার অবস্থার বিক্ষোভ শুরু হয়েছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা উন্নতিতে রায়গঞ্জে এইমসের দাবিতে এই আন্দোলন করা হচ্ছে বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হুল দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ১১২তম হুল দিবস উপলক্ষে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ১২ ঘন্টা অবস্থার বিক্ষোভ শুরু হয়েছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা উন্নতিতে রায়গঞ্জের এইমসের দাবিতে এই আন্দোলন করা হচ্ছে বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, দাবি মোদের একটাই, রায়গঞ্জে এইমস চাই। দাবি মোদের একটাই, রায়গঞ্জে এইমস চাই। দাবি বলছি না, বলবো না, অবিলম্বে এইমস তৈরি করতে হবে। অবিলম্বে। আজকের আমাদের এই কর্মসূচি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজকে যেহেতু মহান হুল দিবস অর্থাৎ ১৮৫৫ সালের ৩০শে জুন যে সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে পারি, যেটা ঝাড়খণ্ডের ভগনাডি থেকে শুরু হয়েছিল ইংরেজের বিতাড়নকে নিয়ে, তো সেই উপলক্ষে আজকে হুল দিবস এখানে উদযাপন। তৎস আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে এই মুহূর্তে যেটা দরকার, যেটা আমাদের নিড এবং যেটা আমাদের একদম পাওয়ার কথা, প্রাপ্য জিনিস, যেটা ২০০৮ সাল থেকে আমাদের এখান থেকে আমরা শুনে আসছি যে উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালাতে এমস হওয়ার কথা। তো সেই এমসের দাবিতে আজকে আমাদের ১২ ঘন্টার অবস্থান বিক্ষোভ। আমরা সবাই এখানে দেখছেন আমরা তরুণ নবপ্রজন্ম, কিন্তু আমরাও বুঝতে পেরেছিলাম যে এখানে এমসের যখন ২০০৮ সাল থেকে আমরা শুনে আসছি, তখন থেকে আমরা বিভিন্নভাবে এই আন্দোলনের সাথে যুক্ত আছি এবং বিভিন্নজন আন্দোলন করছেন। আমরা ২০১৯ সালে এখানে প্রায় ২৪ ঘন্টা একটা অনশনে বসেছিলাম এই জায়গা যেখানে আমরা বসে আছি। সেই সময় আমরা কি শুনতে পেয়েছিলাম, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন সেখানে সেই নিয়ে আমরা অনশনে বসি একটা তরুণ সম্প্রদায়ের, কিন্তু সেখানে আমাদের উপর দাগিয়ে দেওয়া হয়েছিল এটা নাকি কংগ্রেসের যে এমস, ওটা নাকি টিএমসি নিয়ে গেছে। তো আমাদের একটাই প্রশ্ন আছে যে আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা এখানে এমস চাই। আমরা জানি না সেখানে কংগ্রেসের ছিল না কার ছিল। আমাদের গণতান্ত্রিক দেশ, এখন ক্ষমতায় এ আছে, আগে অন্য ছিল, আগামী দিনে সেও আসতে পারে। তো আমরা এখানকার উত্তরবঙ্গের মানুষ হিসাবে দীর্ঘকাল আমরা লড়াই শুরু করেছি, আমরা করছি, এবং আমাদের আগামীতে আমি আশা করব প্রত্যেকটা জনসাধারণের কাছে, আমি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমি আশা করব সবাই এই আন্দোলনে সামিল হবেন। এবং এটা কোনো জাতির কোনো পার্টির নয়, এটা উত্তরবঙ্গের জনগণের নাগরিকের স্বার্থে আমাদের এমসের দরকার এবং এমসের দাবিতে আমাদের আন্দোলন লাগাতার জারি আছে। দাবি মোদের একটাই, রায়গঞ্জে এইমস চাই। বীরভান্ডা ছিল কালো চিত্র, উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।